সে অনেক দিন আগের কথা। এক বনে একটি বাড়ি ছিল, যে বাড়ির মধ্যে মিচকে শিয়াল ও তার স্ত্রী মিনা এবং একটা সন্তান ছিল, যার নাম ছিল টিঙ্কু। টিঙ্কুকে মিচকেরা দত্তক নিয়েছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। আর মিচকের স্ত্রী মিনা লোকের বাড়ি বাড়ি কাজ করত, এবং মিচকে যখন যা পেত সেই কাজ করে তার সংসার চালাতো। ওগো স্বামী, বাড়িতে তো কোনো খাবারই নেই, আর ছেলেটা ওই সকাল থেকে না খেয়ে আছে। কি যে করব, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুমি বনে গিয়ে দেখো যদি খাবার পাও। বাবা, আমার খিদার জ্বালায় পেট ব্যথা করছে, তুমি আমাকে কিছু খাবার এনে দাও, আমার অনেক খিদা লেগেছে। মিচকে দেখে যে তার ছেলে খিদার জ্বালায় কাঁদছে, তাই মিচকে বলে, শোনা বাবা, তুমি কেঁদো না, আমি দেখছি। আমি এখন বনে যাব, গিয়ে দেখি যদি কেউ আমাকে কাজ দেয়, তাহলে সেই কাজ করে আমি যা উপার্জন করব সেই টাকা দিয়ে তোমার জন্য খাবার আনবো। এই কথা বলে মিচকে বলতে বলতে চলে যায় যে, ভগবান, তুমি আমার কত পরীক্ষা নিবা, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মিচকে বনের মধ্যে অনেক জায়গায় কাজ খোঁজে, কিন্তু সে কোথাও কাজ খুঁজে পায় না। তাই সে হাতির কাছে চলে আসে এবং এসে হাতিকে বলে, হাতি দাদা, তোমার কাছে কি কোনো কাজ হবে? যে কোনো কাজ হলেই চলবে। আমার না প্রচুর টাকার প্রয়োজন, কারণ বাড়িতে একটুকু খাবার নেই। যদি টাকা উপার্জন না করি তাহলে কি খাবো বলো? না না মিচকে ভাই, আমার কাছে এখন সেরকম কোনো কাজ নেই। আমি তো নিজেই বাড়িতে বসে আছি বলো। আর যদি কাজ থাকতোই তাহলে তো তোমাকে ডাকতাম। তুমি তো জানোই তোমাকে দিয়েই আমি সমস্ত কাজ করাই। এখন কোনো কাজ নেই। এই কথা শোনার পর মিচকে তার মন খারাপ করে তার বাড়িতে চলে যায়। তারপর মিচকে তার বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে দেখে যে তার ছেলে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তাই মিচকে বলে, বাবু, তুমি বাইরে একা একা কি করছো? আর ঘরে যাওনি কেন? আর তোমার মা কই? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবা। আমি ভাবলাম যে তুমি আমার জন্য খাবার আনতে গিয়েছো, কিন্তু দেখছি তো তুমি খালি হাতেই ফিরে এসেছো। আর মাও আমার জন্য খাবার খুঁজতে গেছে। আমার অনেক খিদা লেগেছে বাবা। বাবু, তুমি মন খারাপ করো না। আমি আজকেও কোনো কাজ খুঁজে পেলাম না, তাই আমি খালি হাতে চলে এসেছি। তুমি আমাকে ক্ষমা করো বাবু। মিনা, মিনা, বাবু তো ঘুমাচ্ছে, সেই কালকে থেকে না খেয়ে আছে। আজ আমি যাই, গিয়ে দেখি যদি কোনো একটা কাজের ব্যবস্থা হয়, তাহলে আমার ছেলেটাকে তো কিছু খেতে দিতে পারবো। এই কথা বলার পর মিচকে আবারও কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর তার পাশের গ্রামে একটা সাধু বাবা থাকতো, যে মিচকের অবস্থার কথা শুনে বলে যে, আমি শুনলাম নাকি পাশের গ্রামের মিচকে শিয়াল অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে তার দিন পার করছে। আজকে আমি যাব এবং তাদের একটা পরীক্ষা নেব। যদি তারা উত্তীর্ণ হয় তাহলে তাদের একটা আমি উপহার দিয়ে আসবো। এই বলে সাধু বাবা মিচকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং মিচকের বাড়ির সামনে গিয়ে সাধু বাবা বলতে থাকে যে, বাড়িতে কেউ আছো? তখন মিচকের স্ত্রী সাধু বাবার আওয়াজ শুনে সেখানে আসে এবং সাধু বাবাকে দেখে সে বলে, সাধু বাবা, আমার প্রণাম নেবেন। বলেন, কি কারণে আমার বাড়িতে এসেছেন? মা, আমি হলাম সাধু মানুষ। আমি না 4 দিন ধরে কোনো খাবার খাইনি। তুমি কি কিছু আমাকে খাবার দিতে পারবা? আমার অনেক খিদা লেগেছে। ঠিক আছে সাধু বাবা, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করছি। সাধু বাবা, আমার বাড়িতে এই শুধু পান্তা ভাতটুকুই ছিল। আমার বাড়িতে আর কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই পান্তা ভাতটুকুই দিতে পারলাম। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে মা, সেটা কোনো বড় কথা না। তুমি আমাকে খেতে দিলা, এটাই অনেক। অনেকে তো সাধু মানুষকে দেখলে তাড়িয়ে দেয়। এই নে মা, তুই যেহেতু আমাকে খাবার দিয়ে সাহায্য করলি, তার জন্য আমি এই গাছটা তোকে দিলাম। তুই তোর বাড়ির সামনে এই গাছটা লাগিয়ে দিস। ঠিক আছে সাধু বাবা, আপনি যেহেতু আমাকে এই গাছটা উপহার দিলেন, তাই আমি এই গাছটাকে যত্ন সহকারে আমার উঠানে লাগিয়ে দেব। তারপরে মিচকের স্ত্রী মিনা সেই গাছটাকে তার উঠানে লাগিয়ে দেয়
আর বলে, যাক, গাছটা অবশেষে লাগিয়ে দিলাম। সেই দিনও মিচকে কোনো কাজ পায় না, তাই বাড়ি ফিরে আসে আর দেখে যে তার ছেলে ঘুমিয়ে পড়েছে। তাই তারা না খেয়ে সেদিনও পার করে দেয়। সাধু বাবা তো এই গাছ কালকেই আমাকে দিয়ে গেল, আর আজকে এত বড় হয়ে গেল এবং ডিমও ধরে গেল। স্বামী, তুমি এগুলো কালকে বেঁচে আসবা। ঠিক আছে বউ, কদিন ধরে তো কোনো কাজও পাচ্ছিলাম না। ভগবান মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে বেচে আমার সংসারটাকে চালাতে পারবো। তারপর থেকে মিচকে তার সমস্ত ডিমগুলোকে নিয়ে বাজারে চলে যায় বিক্রি করার জন্য, এবং সকলেই মিচকের কাছ থেকে ডিম কিনে। ডিম নিয়ে যান, ডিম, একদম বড় বড় ডিম। দাদা নিয়ে যান ডিম, ভালো ভালো ডিম। মিচকের কলা গাছে যেহেতু ডিম ধরেছিল, তাই মিচকে সেই সমস্ত ডিম বেচে কিছু টাকা উপার্জন করে এবং সেই সমস্ত টাকার বস্তা বস্তা চাল কিনে রাখে, যাতে পরে তাদের আর কোনো অসুবিধা না হয়। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।